শুটে গিয়ে যদি কাজ শুরু হওয়ার আগে লাঞ্চ হয়ে যায় তাহলে আর কি কাজের সত্যানাশ। ফিল্মফেয়ার 2025-এর অ্যানাউন্সমেন্টের দিন শুভশ্রীদির পার্সোনাল ফটোশ্যুটের জন্য গেছিলাম। লোকেশনে পৌঁছে গিয়ে দেখি শুভশ্রীদি তখনও রেডি হয়নি, তাই আমাদেরকে লাঞ্চ দিয়ে দেওয়া হলো। আর কি, লাঞ্চের পর মনে হচ্ছিল একটু ঘুমিয়ে পড়ি। চেয়ারে বসে সবে একটু চোখ বন্ধ করেছি, তখনই পাশে থেকে সাউন্ড এলো দিদি রেডি। তাড়াতাড়ি করে লাইট নিয়ে চললাম শ্যুট করতে। মিডিয়া অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ইন্টারভিউ কমপ্লিট হলে শ্যুট শুরু হবে। ততক্ষণে আমি লোকেশন খুঁজছিলাম। কলকাতাতে এই জেডাব্লিউ মেরিয়েট, আইটিসি, নভোটেল, হায়াতের মতো 5 স্টার হোটেলগুলোতে সব সেলিব্রিটিরা এত শ্যুট করে যে বেশিরভাগ লোকেশনই ওভার ইউজড হয়ে গেছে। তাই আমি খুঁজছিলাম এমন একটা জায়গা যেখানে কেউ শ্যুট করেনি আর একটু ইউনিকও যেন লাগে। হোটেল ফিলটা চাইছিলাম না। হঠাৎ চোখে পড়ে এই জায়গাটা। এখানে একটা ওপেন শাওয়ারের জন্য জায়গা করা ছিল। দেখে মনে হলো এখানে বেশ সুন্দর কিছু ছবি আসবে। আর দিদির আউটফিটের জন্য লোকেশনটা একদম পারফেক্ট ছিল। তারপর ফটো তুলে সবাইকে দেখাতেই সবাই খুশি হলো। দেখো, হাজার হাজার ফটোগ্রাফার ডেলি তৈরি হচ্ছে, কিন্তু এতজনের মধ্যে নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে হলে কিন্তু সবার থেকে নিজের দেখার চোখটা আলাদা করতে হবে। সবাই যেটা দেখছে সেটা যদি তুমিও দেখো তাহলে লোকে তোমায় কেন আলাদা করে ডাকবে। আর ভাই, সত্যি কথা বলতে সিম্প্যাথি দিয়ে গ্রুপবাজি করে পিএনপিসি করে আর যাই হোক, সত্যিকারের আর্টিস্ট হওয়া যায় না। আমি এখনও প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। কলকাতাতে কিছুজন এক্সট্রিমলি ট্যালেন্টেড ফটোগ্রাফার আছে যাদের কাজ দেখলেই মনে হয় কবে যে আমি এমন কাজ করব। তাই আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, নতুন নতুন আইডিয়া দিয়ে কিছু ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। হুবহু কপি না করে ইন্সপিরেশন নিয়ে সেটাকে নিজের মতো করে করতে হবে। তাহলেই কিন্তু সবার চোখে আলাদা একজন হয়ে ওঠা যাবে। যাই হোক, প্রথম লুকসটা কমপ্লিট হওয়ার পর সবাই মিলে এসে প্রীতমের হাতে তৈরি করা চা খেলাম। চা খেতে খেতে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সন্ধে হয়ে গেল। এদিকে শুভশ্রীদিও রেডি হয়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি আবার ফটোশ্যুট শুরু করলাম। যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আউটডোরে আর গেলাম না, ইনডোরের মধ্যে কিছু করার চেষ্টা করলাম। তোমরা তো জানো আমি ন্যাচারাল লাইট, কনস্ট্যান্ট লাইট নিয়ে কাজ করতে ভালোবাসি। এখানে রুমের ভিতরে ছবিগুলো সব এলসি দিয়ে তুলেছি। রুমের ভিতরে কোথায় শ্যুট করব বুঝতে পারছিলাম না। তারপর কয়েকটা জায়গায় ট্রাই করতে করতে এই ছবিগুলো পেলাম। আর শুভশ্রীদি ফটোশ্যুটের সময় ভীষণ কোঅপারেট করে এবং নিজে ভীষণ ভালো বোঝে এই ব্যাপারটা, তাই দিদির সাথে কাজ করাটা খুব ইজি হয়ে যায়। আগেও বলেছি, একটা ভালো ফটোশ্যুটের পিছনে একটা ভালো টিম থাকে। সবাই সবার দিক দিয়ে সমান এফোর্ট দিলেই তবে কিন্তু একটা ভালো কাজ হয়। চলো, আজকের মতো এটুকুই। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর অনেক ভালো ভালো কাজ করো।